এই কানা, তোর কি মাথা ঠিক আছে? আমি তোর কাঁধে উঠবো, তো কষ্ট হবে না? কোনো কষ্ট নেই। যদি তোর ব্যথা লাগে, বলে না ভাই আমার ব্যথা লাগবে না, তুই আয় তো দেখি। আয়। সখ্য প্রেমে শ্রীরাম আমার গোবিন্দের কাঁধে উঠেছে। কাঁধে উঠে একটি চরণ গোবিন্দের বক্ষ দেশে দুলিয়ে দিয়েছে, আর একটা চরণ গোবিন্দের পৃষ্ঠ দেশে ঝুলিয়ে দিয়েছে। শ্রীরাম যখন কলা পাড়ছে, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এই তো সুযোগ ভক্ত চরণ পাবো। এ জগতের সমস্ত ভক্তরা কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমিও কাঁদি আমার ভক্তের চরণ পাওয়ার জন্য, কিন্তু আমার ভক্ত চরণ তো দেয় না অপরাধের ভয়ে। এই সুযোগটা পেয়েছে, যদি আর না পায়। এখন কাঁধে নিয়েছে। শ্রীরাম যখন কলা পাড়ছে, গোবিন্দ শ্রীরামকে একটু করে নাড়া দিচ্ছে। চতুরের শিরোমণি তো সঙ্গে সঙ্গে কানাইয়ের চুলের মুঠি এঁটে ধরে বাজাই, আই কানাই অমন করে নাড়া দিচ্ছিস কেন ভাই, আমি তো পড়ে যাব। গোবিন্দ বললেন ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, এই জগতে যদি কোনো ভক্ত আরে সকল কুলের মূল উৎপাটন করে আমার কাঁধে যে উঠতে পারে, তার যে আর পড়ার ভয় থাকে না। আরে আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না। ও ভাই, তবু তোর যদি ভয় লাগে এক কাজ কর, আমার পৃষ্ঠ দেশে তোর যে চরণটা আছে না, আমার বক্ষ দেশে ঝুলিয়ে দে। আমি দুই হাত দিয়ে এমন করে ধরবো, তুই আর পড়বি না। দিয়েছে বক্ষ দেশে দুলি। ভগবান ভক্তের যুগল চরণ বক্ষে ধরে আরে নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়ে দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলে ওরে শ্রীরাম, এতদিন পর তোর মতো ভক্ত চরণ বক্ষে পেয়ে আমার কি মনে হয় জানিস, আজ আমার জনম ধন্য হলো। আজ আমার জনম ধন্য হলো, আজ আমার জনম ধন্য হলো। আরে ভক্ত চরণ আজ বক্ষে পেয়ে আজ আমার জনম ধন্য হলো। ওরে ভক্ত চরণ বক্ষে পেয়ে আজ আমার জনম ধন্য হলো। শ্রীরাম বলে কানাই তুই কি কাঁদছিস? আমার চরণে তোর নয়ন জল পড়ছে। না ভাই, কাঁদবো কেন রে? আজ তোর মতো ভক্তকে পেয়ে যে আমার জীবনটাই ধন্য হয়ে গেল। বাবা ভগবান বললেন আমারে যে যে ভক্ত ভজে যেভাবে, আমি তাকে ভজি মোর মোর স্বভাবে। মাতা মোর পুত্র রূপে করেন বন্ধন, অতি দিনহীন জনে করে লালন পালন। শাখা শুদ্ধ জ্ঞানে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। বাবা যদি আমায় কেউ পুত্র রূপে চায়, তাকে পুত্র রূপে ধরা দে। যদি কেউ বন্ধু রূপে চায়, তাকে বন্ধু রূপে ধরা দে। আমি যে ভক্তের ভগবান। শ্রীরাম কলা পেড়ে নিয়ে এসে সমস্ত শাখাগণের মধ্যে ভাগ করে দিয়েছে। সুবল মঙ্গল রঙ্গে যায় নানা রস রঙ্গে, কদলে লইল হাতে হাতে পাড়িয়া বনের ফুল, গায়ে মাকে রাঙা ধুল। পারিয়া মনের ফুল, পারিয়া বনের ফুল, গায়ে মাকে রাঙা ধুল। পারিয়া বনের ফুল, গায়ে মাকে রাঙা ধুল। দিল গাভী তুরিতে হাকিয়া, দিল কবি দিতে হাকিয়া, দিল গাভী তুরিতে হাকিয়া, ওরে দিল গাবি তুরি, দিতে হাকিয়া। ওরে দিল গাবি তুরিতে হাকিয়া, দিল গাবি তুরিতে দিতে হাকিয়া।
সখাগণ কলার সেবা করিতে করিতে ঘরে ফিরছে। আর শ্রীদাম যে কলাটা সেবা করছিল, সেবা করিতে করিতে বদন থেকে বাহির করে কানাইয়ের বদনে দিয়েছে, নে কানাই বড় মিষ্টি সেবা করব। এই শ্রীদাম, তোরা সেবা করিতে করিতে এমন করে আমাকে সেবা দিয়ে কি আনন্দ পাস ভাই? বলে কি আনন্দ পাই তবে জানি না, বড় সুখ পাই, তুই তো আমাদের প্রাণের কানাই। আর কংস রাজা তোকে মারবার জন্য ওই বনের মধ্যে তার অনুচরগণকে পাঠিয়ে দিয়েছে। সুপক্ক মানে পাকা পাকা ফলের ভিতরে বিষ প্রদান করে দিয়েছে, যাতে গোষ্ঠে এসে ওই বিষ ফল সেবা করে তুই প্রাণে মারা যাস। এটা জানতে পেরে চিন্তা করলাম যে বনে এসে কোনো কিছু সেবা করবার আগে, তোকে দেওয়ার আগে আমরা আগে সেবা করব। হরি কেননা বিষ ফল, কোনটা বিষ ফল কোনটা ভালো ফল তা তো জানি না। বিষ ফল সেবা করে যদি আমরা প্রাণে মারা যাই, তুই তো বাঁচানোর মন্ত্র জানিস, হরি কিন্তু তুই মারা গেলে তো আমরা বাঁচানোর মন্ত্র জানি না ভাই। তাই তো তোকে আমরা সেবা দিই, এঠো ফল সেবা দিই। এঠো ফল সেবা করিতে করিতে গোবিন্দ ঘরে ফিরলে তো গোপাল যাবট গ্রামের নিকটে গিয়া যার যা ধনুবৎস বেছে নিয়ে আপন ঘরে ফিরলে। এদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপর থেকে দেখছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসছে। দুটি বাহু প্রসার করে রাজপথে দাঁড়িয়েছে রাধারানী। গোবিন্দকে ডেকে বললেন, প্রাণনা বধূ হে, বধূ না বেশে আইসয়া ঘরে, তুমি ওই না বেশে আইস অগবধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো মাজা সদার সাজানো বেশে, মাজা সদার সাজানো বেশে আইস আইস আমার ঘরে। বলি মাজা সদা সাজানো বেশে, মাজা সদা সাজানো বেশি আইসো, ও আইসো আমার ঘরে। তুমি এসো না বধূ হে, এসো না বধূ হে, এসো না বধূ হে, একবার এসো না বধূ হে, মাজা সদার সাজানো বেশে এসো না বধূ হে। ওই না মাজা সদার, মাজা সদার সাজানো বেশে, এসো না বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো আমার ঘরে। না বেশে আইসো আমার ঘরে। কোন বেশে জানো? যে বেশ তোমার আমি দর্শন করেছিলাম কবে? নয়ন মেলে, যখন রায়ধনী অন্ধ অবস্থায় ছিলেন, প্রাণ গোবিন্দ নয়ন দান করেছিলেন। নয়নে মেলে তোমার চাঁদ বদন আমি দর্শন করেছিলাম বধূ। ওই বেশে আইসো তুমি আমার ঘরে বধূ। তোমাকে দেখবার জন্য আমি কি করলাম জানো? ও বধূ, রবি যখন বৈশ পাটে মই গেন মোনার ঘাটে, রবি যখন বৈশে পাটে ওই যাই
যমুনার ঘাটে আর তুয়া লাগি চায় চারি পানে কি আহামরি আর তুয়া লাগি চাই তোর চারি পানে ও কি আহামরি আর তুয়া লাগি চাহি চারি পানে বধু হে ব্রজর বালক যত সব চলি যাও যত আজ তুমি সবার পিছে কেন সুদাম সুদাম দাম বসুদাম সবাই তো চলে গেল আজকে তুমি সবার পিছে কেন বধূ এটা বহিরঙ্গ আর অন্তরঙ্গে কি বললেন মানুষ যখন মারা যায় চোখে ভালো দেখতে পাই না কানে ভালো শুনতে পাই না হাত পা অসাড় হয়ে যায় মানে ইন্দ্রিয়গুলি সবাই একে একে চলে গেছে দেহ ছেড়ে আর পরমাত্মারূপী ভগবান দেহের মধ্যে টিক টিক করছে তাই বধূ সবাই চলে গেল আজ তুমি সবার পিছনে চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বন চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বনে চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বনে সাধমুখ গিয়াছে সোনাইয়া আর চাঁদমুখ গিয়াছে সুখায়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছে বলে ধবলি শ্যামলি কমলি পিয়লি এদের পেছনে ছুটতে ছুটতে তোমার চাঁদ বদনটা মলিন হয়েছে বধূ তাই আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল ওরে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া লিশ করহ তাহারিয়া ওরে আলিশ করো তাহার